হে গাইজ ওয়েলকাম টু ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকের টাইটেল আর থাম্বনেল থেকে তো বুঝেই ফেলেছো কি টপিকে ভিডিও হতে চলেছে। তো আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হবে, তো তাই বেশি দেরি না করে সকাল সকাল আর চান করে রেডি হয়ে গেছি, আর পেছনে আমার ঠাকুমা ফল কাটতে বসে পড়েছে। তাই বেশি দেরি না করে মনে করলাম একটা ছোট্ট ব্লগ বানানো যাক, আর তোমাদের তো এত ভালোবাসা পাচ্ছি তাই জন্য ব্লগ না বানিয়ে পারলাম না। আর আমাদের এই পাশের বাড়িতে পুজোটা হবে, আর এখানে দেখতে পাচ্ছ আমার ভাই শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে, আর আমি একটু আয়নার সামনে গিয়ে স্টাইল মেরে নিচ্ছিলাম। দেখতেই পাচ্ছ গাইস, কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবে। তাই বেশি দেরি না করে সকাল সকাল একটু ছাদের ভিউ নেওয়ার জন্য আমি সোজা ছাদে চলে যাচ্ছি। আর হ্যাঁ, তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি, যে দেখতেই পাচ্ছ আমার দিদি আলপনা দিয়েছে, আর ঘরটা আমি পরিষ্কার করেছি, আর ঠাকুমা দেখছো ফল কাটছে এখনো। তো ফাইনালি ঠাকুমার ফল কাটা কমপ্লিট হয়ে এসেছে। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলা হয়নি, আমি যে ভয়েস দিচ্ছি ভয়েসে অনেক প্রবলেম হচ্ছে, কিছু মাইন্ড করো না কিন্তু, অবশ্যই কমেন্টে বলে যাবে কেমন ভয়েসটা দেওয়া হচ্ছে। তো বেশি দেরি না করে আমি সোজা চলে যাচ্ছি ছাদে, আর আমাদের দেখতে পাচ্ছ এটা হলো আমাদের সিঁড়িঘর, ঠিক এরকম টাইপের দেখতে। আর এখানে আমাদের লাইট দেওয়া নেই বলে অন্ধকার অন্ধকার লাগছে। দেখতেই পাচ্ছ আমি ফাইনালি ছাদের উপরে চলে এসেছি, এটা আমাদের ছাদের গেট। আর ছাদের গেটটা খুলতে এরকম দৃশ্য দেখতে পাবো আমি কখনোই ভাবিনি। দেখতে পাচ্ছ সকালকার দৃশ্যটা, আর একটু মেঘলা মেঘলা আবহাওয়া আছে। সকালেই বৃষ্টি হচ্ছিল, কিছুক্ষণের জন্য থেমেছে। আমাদের এখানে যেহেতু 2-3 দিন ধরে বৃষ্টি থামার নামই নিচ্ছে না, আর বৃষ্টির মৌসুম দেখতেই পাচ্ছ কেমন হয়েছে, আর আমি তার সামনে একটু স্টাইল মেরে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর হ্যাঁ, তোমরা বলতেই পারো যে ভয়েসটা আগে কেন দাওনি, কেননা আমার ক্যামেরার সামনে বলতে একটু লজ্জা লাগে, তোমরা বুঝতেই পারছো। ক্যামেরার সামনে কনফিডেন্স নেই এত বলার। আর হ্যাঁ, খানিক্ষণ আগে তোমরা যে বিছানায় যাকে শুয়ে থাকতে দেখলে, ঠিক এটা ওদেরই বাড়ি, এটা আমার জ্যাঠাদের বাড়ি, দেখতে পাচ্ছ। আর যে ছাদের উপরে আছি এটা আমাদের বাড়ি। আর এদিকটা দেখো মেঘলা আবহাওয়া, কত দৃশ্যটা একবার অসাধারণ। আর হ্যাঁ, তোমাদেরকে তো একটা দৃশ্য দেখাতে ভুলেই গেছি, আমাদের এখানে দুর্গাপুজোর প্যান্ডেল প্রায় হয়ে এসেছে। দেখো তোমাদেরকে জুম করে একটু দেখিয়ে দিচ্ছি, প্যান্ডেলের হাইটটা ঠিক এতটাই হয়েছে। আর আজকে থেকেই প্যান্ডেলটা তিরপল টাঙানো শুরু করে দেবে। আর হ্যাঁ, তোমরা যদি দুর্গাপুজোর ব্লগ দেখতে চাও অবশ্যই কমেন্টে বলবে, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর হ্যাঁ, তোমরা যদি আমাদের দুর্গাপুজোর প্যান্ডেলের পুরো ব্লগটা দেখতে চাও, আর একটা কথা তো বলতে ভুলে গেছি, আমাদের এবার থিম হচ্ছে অপারেশন সিন্দুর। তোমরা যদি এই ব্লগটা দেখতে চাও কমেন্টে অবশ্যই বলবে, আর মিস করবে না, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আর আমাদের ছাদ থেকে অসাধারণ দৃশ্য দেখাচ্ছে, তাই আমি এদিকে ওদিকে দেখতে লাগলাম, আর তখনই শুরু হয়ে গেল টিপটিপ বৃষ্টি। তাই বেশি দেরি না করে আমি সোজা নিচে চলে যাচ্ছি। আর তোমাদের ভিডিওটা কেমন ভালো লাগলো অবশ্যই কমেন্টে বলবে। আর আমার ভয়েসটা কেটে কেটে আসছে, তোমরা কিছু মনে করো না, কেননা আমার ভয়েসটা দিতে একটু অসুবিধা হচ্ছে। আর তো ফাইনালি আমি নিচে চলে এসেছি, আর আমার এখানে পুজোর সব জিনিস জোগাড় করা কমপ্লিট হয়ে গেছে, এবার ঠাকুর মশাই চলে এলেই হয়ে যাবে। তো বেশি দেরি না করে আমি বেরিয়ে পড়লাম ঠাকুর মশাইকে খোঁজার জন্য, যেহেতু পাশের বাড়িতেই পুজো হচ্ছিল, তাই ঠাকুমা ওখান থেকে ঠাকুর মশাইকে ডেকে নিয়ে সোজা আমাদের বাড়িতে চলে এসে দেখতেই পাচ্ছ ঠাকুর মশাই পুজো করতে বসে পড়েছে, তোমাদেরকে কিছু শোনাচ্ছি। তো ফাইনালি পুজো হয়ে গেছে, তাই আমি প্রসাদ মাখিয়ে নিচ্ছি, আর আমাদের বাড়ির বাইরে সবাই বসে আছে প্রসাদ খাওয়ার জন্য, ছোট ছোট বাচ্চারা। তো বেশি দেরি না করে আমি প্রসাদ দিতে লাগলাম সবাইকে। আর হ্যাঁ, তোমাদের কাদের কাদের বাড়িতে এই পুজোটা হয় অবশ্যই কমেন্টে বলে যাবে। আর হ্যাঁ, এই ছোট ছোট বাচ্চাদেরকে প্রসাদ দিয়ে কমপ্লিট হয়ে গেলে আমিও একটা আপেল নিয়ে খেতে শুরু করে দিলাম। আর তোমরা ভাবছো এই আপেলটা কোথায় পেলাম, ঠাকুমা অনেকেই এনেছিল আপেল, তাই ওখান থেকে আমি একটা সরিয়ে রেখেছিলাম। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে যাবে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ততক্ষণ দেখা হচ্ছে পরের এক নেক্সট ভিডিওতে।